আসসালামাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো তোশিবা ছোট মেশিনগুলোতে পেপার কালো আসার মেন কারণ আর এটা কিভাবে সলভ করবেন। তো ঠিক আছে, আমরা একটু দাফে দাফে দেখে নিই আপনারা মেশিনে কালো আসাটা কিভাবে সলভ করতে পারেন। কাজ করার আগে আমরা একটা কপি করে নিই, দেখি কপিটা কেমন আসে এবং কি কাজ করার পরে কেমন আসে। এই যে দেখেন, একদম কালো চলে আসছে। এটা কালো চলে আসছে। আমরা এখন কি করব, একটু দাফে দাফে দেখাই। এটা সাধারণত প্রাইমারি চার্জার এবং কি চার্জার কেবল এর কারণে এই সমস্যাটা হয়ে থাকে। তো ঠিক আছে, আমরা প্রথম মেশিনের বাইপাসটা খুলব। এই যে বাইপাসটা খুললাম। বাইপাসটা খোলার পরে আমরা এই যে এই ড্রাম ইউনিটটা খুলব। এর প্রথম আমাদের এই পাশে যে লকটা আছে, আমরা একটু জুম করে দেখাই। এই লকটাকে একটু সামনে দিকে একটা চাপ দিবেন। চাপ দেওয়ার পরে এখানে একটা জ্যাক আছে দেখেন। এই জ্যাকটা খুলব। তারপর আমরা দুই পাশে দুটো লক আছে, লক ধরে টানবো। একটু খেয়াল রাখবেন, যেভাবে ইউনিটটা খুলবেন ঠিক ওইভাবে আপনারা ইউনিটটা আবার লাগাবেন। চার্জারটা খোলার জন্য আমাদের প্রথমে এই ডাইন পাশে দেখেন, এখানে এখানে ধরে বামে একটু চাপ দিতে হবে হালকা করে। চাপ দিয়ে আমরা এভাবে চার্জারটা খুলে নেব। ওইদিকে খেয়াল রাখতে হবে ওই পাশে কোন সাইড থেকে এই মাথাটা খুলতেছে, না হলে পরে ভুলে যাবেন, ওটা লাগাইতে পরে সমস্যা হয়ে যাবে। আমরা এটা খুললাম। তো ঠিক আছে, আমাদের এটাকে এখন পরিষ্কার করতে হবে। এটা পরিষ্কার করার জন্য সর্বপ্রথম আমাদেরকে এই পাশে একটা স্ক্রু আছে, এই পাশে একটা স্ক্রু আছে, এই দুটো স্ক্রু খুলতে হবে। দুই পাশের দুটো স্ক্রু খোলার পরে এই আমাদের এই কালো অংশগুলো খুলবো। এই স্ক্রু খোলার আগে আমাদের সর্বপ্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে নেটের মতো, এই যে নেটের মতো এটা খুলতে হবে। এটা কিভাবে খোলায় আপনাদেরকে দেখাচ্ছি একটু। এই মাথাটা খুলবো। এটা কিভাবে খুলবো একটু দেখেন, খেয়াল করে দেখেন। এই যে কালো অংশটা আছে এটাকে একটু উপর দিকে চাপ দিবে। একটু উপর দিকে চাপ দিলে এটা চলে আসবে। এই যে আমি উপরের দিকে চাপ দিলাম, এটা খুলে গেছে। একটু লাগানোর সময় এটা একটু খেয়াল রাখতে হবে। এটা খুলে যাবে। এই মাথার দুইটা লক আছে, এখান দিয়ে খুলে যাবে। তো এখন আমরা কি করব, এখন আমরা স্ক্রু খুললেও নেটটা খুলতে পারবো আর স্ক্রু ছাড়াও খুলতে পারবো। আমরা স্ক্রুগুলো খুলেই করি। ঠিক আছে, স্ক্রুগুলো খুলতেছি, একটু দেখেন। হুম, স্ক্রুটা খুলে ফেললাম। এই অংশ দেখবেন খুলে যাবে। এই যে এই অংশ খুলে যাবে। এখানে কিভাবে লাগানো আছে এটা একটু ভালো করে খেয়াল করে দেখবেন। এই করাতের মতো এটা কিভাবে লাগানো আছে, খুব সতর্কতার সহিত কাজ করবেন। এরপর আমরা স্ক্রু এই পাশের এটা খুলব। আমাদের দুটো স্ক্রু খোলা শেষ। এই দুই পাশে কালো দুইটাকে হাউজিং বলা হয়। আমরা এটা একবার সম্পূর্ণরূপে খুলে ফেলবো। কীভাবে খুলতেছেন এটা একটু দরকার প্রয়োজন হলে আপনারা ভিডিও করে রাখবেন কীভাবে খুলতেছেন। ঠিক আছে, এই যে আমি এটা খুললাম, এটা খুললাম। আপনারা প্রয়োজনে ভিডিও করে রাখবেন যদি ভুলে যাওয়ার আশঙ্কা থাকে, বা আমার ভিডিওটা তাফে তাফে দেখলেও বুঝতে পারবেন, বা ডাউনলোড করে রাখবেন। আমরা এই অংশটা রাখবো। এখন আমাদের সর্বপ্রথম যে কাজটা, এটা কালো আসার মেইন সমস্যাটা হচ্ছে এগুলো পরিষ্কার করে দিবেন ভালো করে। আমি একটু পরিষ্কার নেকড়া নিয়ে এগুলো পরিষ্কার করে দিচ্ছি দেখেন। এটা পরিষ্কার করে আলাদা করে রাখলাম। এখন এটা পরিষ্কার করব। এটা একটা আঙুল দিয়ে কাপড়টা ঢুকিয়ে দিবেন, ঢুকিয়ে দিয়ে একদম ভালোভাবে পরিষ্কার করে দিবেন। যদি সম্ভব হয়, এই আমাদের এই কালো আসাটা সমস্যাটা সবচেয়ে বেশি বৃষ্টির দিনেই করে থাকে। যদি সম্ভব হয় এটা পরিষ্কার করে একটু রোদ্রে শুকাইতে পারেন লাগানোর আগে। ওটা করলে সবচেয়ে বেশি ভালো হয়। তো আমরা এটা পরিষ্কার করে ফেললাম, এটাও আলাদা করে রাখলাম। এখন এই অংশটা একটু টিস্যু দিয়ে খুব সতর্কতার সহিত পরিষ্কার করুন, যাতে করে এই যে দাঁতগুলো যাতে পাকা না হয়ে যায়, এটা একটু খেয়াল রাখবেন। ঠিক আছে, এটা পরিষ্কার করলাম। এখন হচ্ছে আমাদের এই দুইটা হাউজিং পরিষ্কার করতে আপনাকে একটা ফ্ল্যাট স্ক্রুড্রাইভারের সহযোগিতা নিতে হবে, বা কটন বার দিয়ে আপনি এটা খুব ভালোভাবে স্মুথলি এর ভিতরের অংশগুলোকে পরিষ্কার করতে পারেন। এগুলো আপনার শর্ট হওয়ার পরে স্পার্কিং করার কারণেই আমাদের মেশিনে কালো আসে। আমি একটু পরিষ্কার করে নিচ্ছি ভালোভাবে, দেখবেন। আপনারা এইভাবে মুছে পরিষ্কার করে করবেন, দেখবেন 100% শিওর কাজ হয়ে যাবে। আমি এটাও পরিষ্কার করলাম। ঠিক আছে, আমাদের কাজ শেষ। এই যে একটা ছোট্ট স্প্রিং আছে, খেয়াল রাখবেন স্প্রিংয়ের দুই মাথায় কোনো জং ধরে গেছে কিনা। জং ধরলেও আপনাদের কালো আসতে পারে। তা আমরা এটা শিরিষ কাগজ দিয়ে একটু পরিষ্কার করে দেব। ছোট্ট একটা শিরিষ কাগজ নিলাম। এই যে দেখেন, এই শিরিষ কাগজ দিয়ে এটা আমি পরিষ্কার করতেছি।
এটা ভিতরে একটু ঢুকিয়ে দিবেন, ভিতরের অংশটা খোঁজ করেন যাতে করে কানেকশনটা পায় আর কি। এই কানেকশনটা মিসিং হওয়ার কারণে অনেক সময় কালো আসে। ঠিক আছে, আমাদের এটাও পরিষ্কার করা শেষ। তা এখন আমরা এটা ধাপে ধাপে লাগাবো। আমাদের লাগানোর সময় খেয়াল রাখবেন সর্বপ্রথম এই দুটো অংশ লাগাবেন, এই দুটো অংশ, না হলে আপনি লাগাতে খুব সমস্যা হয়ে যেতে পারে। এই দুটো অংশ লাগাবেন, ঠিক আছে? আমরা প্রথমে এই অংশটা লাগাবো। এই যে অংশে কাটা বেশি, এই অংশে কাটা বেশি, এটা সামনের অংশ, এটাতে এই লম্বা অংশটা লাগবে। ঠিক আছে, এখন স্ক্রুটা লাগাবো। এই অংশ খেয়াল রাখবেন লাগানোর সময় প্রথমে এই দুটো অংশ, খোলার সময় আপনি যেভাবে ইচ্ছে এইভাবে খুলতে পারেন। কারণ হচ্ছে এই দুটো অংশ না লাগালে আপনি করাতগুলো লাগাইতে পারবেন না, বডিটা লাগাইতে পারবেন না। যে স্ক্রুটা লাগাচ্ছি, এই যে দুটো অংশ লাগানো শেষ আমাদের। আমরা এখন সর্বপ্রথম এখন এই অংশটা লাগাবো, এই অংশটা লাগাবো। এই অংশটা লাগানোর আগে প্রথমে আপনি খেয়াল করে দেখেন এখানে যে মোটা ছিদ্র অংশ, দুইটা ছিদ্র মোটা অংশটা, স্যাপটা অংশটা, এই অংশটা আমরা প্রথমে এইখানে লাগাবো। এখানে দেখবেন ভিতরে একটা ছোট্ট একটা লক আছে, লকের সাথে লাগাবো এটা। এই ছিদ্রটা ওইখানে ঢুকে যাবে। আপনারা খেয়াল করে বা লাইট দিয়ে খেয়াল করলে দেখবেন হয়তো আমাদের মোবাইলে ক্যামেরা আসছে না। এই যে এটা লাগানো শেষ, এখন টান দিলেও আসতেছে না। এটা লাগানো শেষ। এখন আমাদের কাজ হচ্ছে এই যে ছোট স্প্রিংটা দেখেন, দাফে দাফে একটু দেখেন, এই যে ছোট স্প্রিংটা আমরা এখানে লাগাবো। হ্যাঁ, স্প্রিংটা লাগানোর পরে এটা কিভাবে আছে একটু দেখেন, আমি আপনাদেরকে দেখাই। এই এটা 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 থাকবে হচ্ছে এইভাবে। এটা আমি খুললাম, এই যে এখানে যে একটা মাথার লক আছে, এইভাবে লাগবে, এইভাবে একটু দেখেন, এইভাবে লাগবে, এইভাবে এখানে মাথার ছোট্ট একটা লক আছে, এটার সাথে স্প্রিংটা লাগবে, লক আসবে। তো আমরা এই যে স্প্রিংয়ের যে মাথাটা আছে, এই মাথার সাথে এই স্প্রিংয়ের মাথাটা আমরা লাগাবো। এটা আপনার খোলার সময় খেয়াল থাকবে, লাগাবে। তো এখন আমরা কি করব, এই যে মাথায় যেখানে লাগাইছি ওইখানে আমরা হাত দিয়ে চেপে দেবো যাতে করে খুলে না যায়। এখন আমরা স্প্রিংটা মাথার যে ছিদ্রটা আছে এটা দিয়ে এদিক দিয়ে প্রবেশ করাবো। এই যে এদিক দিয়ে প্রবেশ করালাম, এই মাথাটাকে একটু টেস্টার দিয়ে এদিকে ধাক্কা দিলে চলে আসবে। এই যে চলে আসছে, দেখেন চলে আসছে। আপনারা একটু ধৈর্য সহকারে আস্তে আস্তে করলেই পারবেন, এটা এত কঠিন কিছু না। ঠিক আছে, এই যে আমাদের এই যে স্প্রিং করে এদিকে সামনে আসলাম, এই দুটা খাঁচ আছে, খাঁচের মধ্যে এটা বরাবর লেগে গেল। এই যে লেগে গেছে, আমাদের প্রায় 80% লাগানো হয়ে গেছে। বাকি রয়েছে এই অংশটা, এই অংশ নিচে রেখে লাগাইলে সবচেয়ে বেশি বেটার। হ্যাঁ, এই যে এই যে এখন লাগিয়ে দিচ্ছি, আমাদের সম্পূর্ণ লাগানো হয়ে গেছে। ঠিক আছে, একটু চেক করে দেখবেন এটা সঠিকভাবে লাগছে কিনা। লাগানোর সময় একটু খেয়াল রাখবেন আমি কিভাবে লাগাই সেটা একটু দেখবেন। মাথাটা এইখানে লাগবে, দেখেন এইখানে, এইখানে লাগাচ্ছি দেখেন, এই যে দেখছেন, এই আর এই পাশ। এখন এই পাশটা এই জিনিসটা আপনাদের জন্য একটু সংকট হতে পারে। এই পাশের এখানে একটা লক, একটা খাঁচ আছে, দেখবেন কাটা অংশ আছে, কাটা অংশে মাথাটা লেগে যাবে। এই যে লেগে গেছে, এই যে লেগে গেছে। খুলতে একটু ধাক্কা দিয়ে খুলবেন, লাগানোর সময় একটু চাপ দিলেই লেগে যাবে। একটু জিনিস খেয়াল রাখবেন এই গিয়ারের উপরের অংশে এটা বরাবর লাগবে। যখন লেগে যাবে তখন আপনি হাত দিয়ে নাড়াছাড়া করলে এটা তেমন একটা নাড়াছাড়া করবে না সামনে পিছনে। ঠিক আছে, আমাদের চার্জার লাগানো শেষ। এখন আমরা ড্রাম ইউনিটটা লাগাবো। ড্রাম ইউনিটটা কীভাবে লাগাই একটু খেয়াল করে দেখবেন। প্রথমে উপরের অংশটা, এই যে দেখেন এই দুইটা খাঁচ আছে, ওই খাঁচের অংশে কাটা অংশগুলোতে এগুলো লেগে যাবে, এগুলো লেগে যাবে। তো আপনি একটু নিচে সামনের দিকে ধাক্কাবেন, ধাক্কানোর পর একটু জোরে ধাক্কা দিবেন শেষ অংশে, এই যে একটা আওয়াজ করবে, আওয়াজ করার সাথে সাথে এটা লেগে গেছে। এবার যে একটা লাগাবেন, ঠিক আছে। আর আমাদের কাজ শেষ, আমরা এখন এটা লাগিয়ে দেব। দেখি আমাদের কপি হয় কিনা। আমরা এখন একটা কপি করে দেখি কি অবস্থা। এই যে আমাদের মেশিন ঠিক হয়ে গেছে, এই যে দেখুন
একদম ক্লিয়ার। আপনারা এইভাবে ভিডিওটা দেখে চার্জারগুলো পরিষ্কার করুন। একটু সুবেদে পড়লে তো সবচেয়ে ভালো। আমি 100% শিওর দিয়ে বলতে পারি আপনাদের এই কালো আসাটা বন্ধ হয়ে যাবে, 100% ঠিক হয়ে যাবে। তো আমাদের ভিডিওটা দেখে যদি আপনারা উপকৃত হন, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ, ভালো থাকুন।